করেছেন যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চায় এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন তার বিপক্ষে দাঁড়িয়েছেন। কোনো না কোনো ভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন। হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন এবং ভোট নাই জনমানুষে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো এত দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার। আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত। পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই কি হারাইছে করেছেন যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চায় এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন তার বিপক্ষে দাঁড়িয়েছেন। কোনো না কোনো ভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন। হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন এবং ভোট নাই জনমানুষে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো এত দরকার নাই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি। তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দেই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা যে আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দেই। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার। আপনি ভাবেন কি নির্লজ্জ একটা ব্যাপার। আপনি কেমন রাষ্ট্র কাঠামো বানাবেন, এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত। পরিবারে যে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে, এই যে গতকালকে ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলে পরীক্ষা দিতে যাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে এই